তো হযরত ওমর মদিনা থেকে চিঠি পাঠাইলেন পার্লামেন্ট মেম্বারদের কাছে, এই এত 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 তারিখে আমরা মদিনায় সংসদ বসবো, তোমরা সবাই আসবে সময় মতো। দেশের আইন শৃঙ্খলা বিচার, দেশের পণ্যের দাম কম বেশি, বাজারের হালত মুআমালাত মুআশারাত সবকিছু নিয়ে পরামর্শ হইব, সলা পরামর্শ, সংসদ বসবে। হুর ইবনে কায়েস উনি যেহেতু এলাকার সংসদীয় প্রতিনিধি, সুন্দর করে ঘোড়া সাজায়া দ্রুতগামী ঘোড়া নিয়ে উনি রওনা করলেন মদিনার দিকে। আর যখন লাগামটা ধরে টান দিবে, ঘোড়া ছাইরা দিবে, এই সময় হযরত হুর ইবনে কায়েসের এক বুড়া চাচা এসে কয়, ভাতিজা তোমরা সংসদ কেমনে বসো এটা আমার দেখতে মনে চায়, আমার কি তোমার ঘোড়ার পিঠে করে একটু মদিনায় ওমরের সংসদ দেখতে নিয়ে যাইবা? আধা জাহান চালায় না জানি কত বড় বড় চেয়ারে বসে থাকে, আসলে তো চাটাইয়ের উপরে বসে আধা জাহান পরিচালনা করতেছে হযরত ওমর। সংসদ বসছে মানে এরকম পার্টির ভিতরে সব বসে যায়। আর চাচা তো সংসদ অধিবেশন দেখার জন্য হুর ইবনে কায়েসের সাথে মসজিদে নববীতে চলে আসছে। বুড়া মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার রাগ বেড়ে যায়। সংসদ যখন চলতেছে, পার্লামেন্ট মেম্বাররা ডিসকাস করতেছে, কথা বলতেছে, কিন্তু চাচা গ্যালারিতে বয়ে বয়ে দর্শক হে চেপতেছে, হে কইতেছে, হ্যাঁ এটা এরকম হবে কেন, এটা এমন হবে কেন। আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে, দর্শক গ্যালারি একটা আছে, ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাস নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ শোনে। এই চাচা গ্যালারিতে বয়ে রয়েছে, কিন্তু গ্যালারিতে বইসা ওনার রাগ উঠে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া হযরত ওমরের সামনে যায় হযরত ওমর রে অন্যায় ভাবে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ এমনি দেশ চালায়, এমনি এটা করে, এমনি এটা করে, এটা চেঁচাচেঁচি শুরু করে দিছে। জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ, তাহলে তখন মেজাজ খারাপ হয়। হযরত ওমর নিজের চাবুকটাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে। হযরত ওমর রাগ হয়ে গেলে ওনার কপাল লাল হয়ে যেত, রাগ হয়ে গেছে। এখন হযরত ওমর চাচারে চাবুক দেখাইছে, তার মানে দিব একটা বাড়ি। হুর ইবনে কায়েস চিন্তা করলেন, এই চাবুক দিয়ে যদি খলিফা ওমর আমার বুড়া চাচারে একটা বাড়ি দেয়, তো এক বাড়িতে চাচা কাম বিনাশ হয়ে যাব। হযরত ওমর রে কেমনে থামান যায়? হুর ইবনে কায়েস কোরআনের আয়াত পড়লেন, হযরত ওমরের সামনে দাঁড়ায়া, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারীমের সুন্দর সুন্দর কথাগুলো, ইহসানের কথা, ক্ষমার কথা, এই আয়াত পড়া শুরু করলেন। হযরত ওমর কোরআন শোনার সাথে সাথে খুযিল আফওয়া, আল্লাহ পাকের নির্দেশ, ক্ষমা করো, ক্ষমা ধরো, শোনার সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর চাচাকে বললেন, যাও, চেষ্টা গেছিলাম কিন্তু কোরআন শুইনা তোমারে মাফ করে দিলাম, এজন্য মাফ করলাম, মহান আল্লাহ যেন আমি ওমরকে মাফ করে দেয়। কেউ যদি কাউকে ক্ষমা করে, আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ পাকের শান। এ কারণে কেউ কষ্ট দিতে পারে, 3 দিনের বেশি রাগ করে থাকুন নাই, কথা বলে ফেলান চাই। নবীজি 3 দিনের উপরে একজন আরেকজনের সাথে কথোপকথন বন্ধ রাখতে নিষেধ করছেন। কিন্তু হযরত আয়েশা উম্মুল মুমিনিন আম্মা জান, তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, এই জীবনে আর কথা বলবো না, আল্লাহর কসম
জীবনে কথা কমু না, আমার ঘরে কখনো আর আসবি না কয়া দিছে। কইছে তো, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইরের একদিক দিয়া হইল ইলমের পিপাসা। কারণ হযরত আয়েশা সিদ্দিকা আলেমা বড়, ওনার কাছে অনেক ইলম আছে, যত ওনার কাছে যাওয়া হবে ইলমের ঝুড়ি তত বড় হবে। আর একদিক দিয়া খালা, মায়ের গ্রাণ আসে খালার থেকে, খালার বাড়ি যাইতে পারতেছে না, খালার বিছানায় নবীন আর খালার মাঝখানে উনি কত ঘুমাইছে, আর এখন খালায় ঘরে যাওয়া বন্ধ করে দিছে, দিলে বড় বেদনা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর দুইজন বন্ধু ঠিক করলেন, দুইজন বন্ধু বন্ধু লাগে খাতির চায় না, হ্যাঁ, দুইজন বন্ধু ঠিক করলেন, বন্ধুদেরকে বললেন আমি তো একটা বিপদে পড়ছি, তোরা আমারে সহযোগিতা কর। কি সহযোগিতা করবো? কয় তোরা যেহেতু আমার বন্ধু, হযরত আয়েশার কাছে ইলম আছে, মহিলাদের ভেতরে সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, তোরা দুইজনে মিলা দরখাস্ত পাঠা যে আমরা উম্মুল মুমিনিনের কাছে হাদিস পড়তে চাই, হাদিস পড়ার দরখাস্ত দে, তাহলে উম্মুল মুমিনিন তোদেরকে পড়াবে। উম্মুল মুমিনিনের ঘরে হাদিসের ক্লাস হয়। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে একটা পর্দা লাগানো ছিল, ভেতরে উনি বসা থাকতেন, আর সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে ওনার ঘরের সামনে বসে যেতেন। উনি আল্লাহর রাসূলের কাছ থেকে যা হাদিস পাইছেন, আমি যেমন আপনাদেরকে বলতেছি, আয়েশা সিদ্দিকা পর্দার বাইরে বসে বসে বলতেন। পর্দার ওই পাশে পুরুষরা থাকতো, উনি পর্দার ভেতর থেকে তাকরীর করতেন, হাদিস বলতেন, মাসাইল বলতেন। কখনো কখনো হযরত ওমরের মতো বড় সাহাবী যায় বয়ে পড়তেন মাসআলা জানার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে দুইজনে দরখাস্ত পাঠাইছে, আমরা আম্মা জান আপনার কাছে পড়তে চাই, আমাদের নাম এই 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 নামের আমরা দুইজন আপনার হাদিসের শাগরেদ হইতে চাই একদিন। হযরত আয়েশা তো দরখাস্ত কবুল করছে। কবুল করার পরে এবার আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, এই তোরা তো যাওয়ার অনুমতি পাওয়া গেছিস, এবার আমারে নেওয়ার একটা লাইন কর, সেটা হলো এবার দরখাস্ত আর একটা দে। আম্মা জান আমরা তো দুইজনই ছিলাম, আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আপনার ঘরে ঢুকতে চায়, ক্লাসে বসতে চায়, তারাও আপনার কাছ থেকে শিখতে চায়। নাম লিখিস না, কি কইছে? নাম লিখিস না, আবার নাম না লেখা দে যে আরো কিছু লোক ঘরে ঢুকতে চায়, আরো কিছু যেহেতু ঢুকতে চায়, আম্মা জান ছাত্র বেশি হইলে ভালো, অনুমতি দিয়ে হ্যাঁ যারা যারা আইতে চায় নিয়ে আয় পড়ো। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, আমার তো ঢুকার দরজা এবার খুলে গেছে, কারণ যারা পড়তে চায় তা করে ঢুকতে কইছে, এর ভিতরে তো আমি আছি, ঢুকে পড়ছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর ঘরের ভিতরে ঢুকে পড়ছে, সবার সাথে পর্দা, কিন্তু ভাগনার সাথে তো আর খালার পর্দা নাই। এতদিন পর্যন্ত ঘরে যায় আম্মা জানের সাথে কথাটা পর্যন্ত বলতে পারে না, আজকে ঘরে ঢুকছেন। ঘরে ঢোকার অনুমতি পাইছে যখন, ছাত্ররা পর্দার ওই পাশে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর পর্দার ভিতরে আইসা খালার পাও জড়ায় ধরছে। আম্মা জান মাপ চাই, আপনার ইলম থেকে আমাকে দূরে রাখবেন না, আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না। হাদিসে আছে বন্ধন ছিন্ন করলে কিন্তু আল্লাহ নারাজ হয়। এগুলো যখন বলা শুরু করেছে, হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধা ভীতি উনাকে আক্রমণ করেছে। উনিও ভাগিনাকে জড়ায় ধরে কয়, যা বাবা তোরে মাফ করে দিলাম, কিন্তু আমি কসম খাইছিলাম তোর লগে আর কথা কমু না, এবার কসমের কাফারা দেওয়ান লাগবো। সেই যুগে কসমের কাফারা ছিল গোলাম আজাদ করা। সূরা আলে ইমরান থেকে 133 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা।
এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ মৃত্যুর পরে তাদের ঠিকানা দুইটা, কেউ আল্লাহর জান্নাতে চলে যাবে আর কেউ জান্নাত বঞ্চিত হয়ে দোজখের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। জান্নাতে যাবে মুমিনরা। মুমিনদের ভেতরে একটি দল আছে যারা নিরাপদে জান্নাতে পৌঁছে যাবে, বিনা হিসাব জান্নাতে চলে যাবে, যারা মুত্তাকি হবে, যাদের জীবনে গুনাহ নাই, যারা নিজের গুনাহকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত গ্রহণ করেছে ইস্তিগফারের মাধ্যমে, যারা নিজেদের গুনাহকে মিটায়া দিছে, মুছে ফেলেছে তওবার মাধ্যমে, এই মানুষগুলো যারা আছে এরা নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর ভয় তাদের আছে, তারা মুত্তাকি। সর্বোচ্চ মুত্তাকি যারা, তাদের তো গুনাহ নাই, তারা আল্লাহর ভয়ে গুনাহ করেই না। যারা গুনাহ বর্জন করে চলে এরা হলো সর্বোচ্চ মুত্তাকি। যারা গুনাহ করেই না, গুনার সাথে তাদের ছোঁয়া লাগে না। রাহে দুনিয়া পে লেকিন बिल्कुल इस दुनिया से बेताल्लुक हो, फिरे दरिया पे हरगिज न कपड़ों को लगे पानी। তারা দুনিয়াতে থাকে কিন্তু দুনিয়া তাদের গায়ে লাগে না, কেমন যেন পানির উপরে চলে, পানি পাতায় লাগে না। পৃথিবীর গুনার ভিড়ে তাদের চলাফেরা হয়, কিন্তু তাদের ভেতরে খোদা ভীতি আছে বিধায় গুনাহের কাটার সাথে তাদের টাচ লাগে না। এরা হলো মুত্তাকি। হযরত ওমরের সাথে কাবে আহবার মুলাকাত হয়েছে। কাবে আহবার তাওরাতের বড় আলেম ছিলেন। গোটা তাওরাত শরীফ কাবে আহবারের মুখস্থ, পুরা তাওরাত মুখস্থ কাবে আহবারের। তার মানে তাওরাতের হাফেজ, অনেক বড় আলেম। ওনাকে হযরত ওমর জিজ্ঞেস করেছেন, আররিফিত তাকওয়া, তাকওয়া কাকে বলে এটা আমাকে চিনান, মুত্তাকি কে এটা আমাকে শিখান, কে মুত্তাকি আমাকে শিখান। তো কাবে আহবার বলে মুত্তাকি হলো সে যে গুনাহ করে না, তার ভেতরে সতর্কতা আছে। তার সতর্কতা হলো এমন যে সে রাস্তা দিয়ে যাইতেছে, দুই ধারে কাঁটা আছে, কিন্তু কাঁটার আঁচড়ে তার কাপড় আটকে যায় না। গুনার কাঁটা দুনিয়ার চলতি পথে আছে, তার সতর্কতা এত যে গুনার কাঁটার ভেতরে সে আটকায় পড়ে না। এই রকম একটা সতর্কতার নাম হলো তাকওয়াল্লাহ। আর তাকওয়া যদি মানে কখনো যদি বেখেয়ালি তার কোনো গুনাহ হয়ে যায়, তাকওয়াল্লাহর কারণে সে তওবা করে, তার গুনাহ সর্বোচ্চ মোচন করার জন্য সে মেহনত করে, গুনার জন্য সে আল্লাহর কাছে রোনাজারি করে এবং তার গুনাহকে আমলনামার থেকে মুছে ফেলার পেরেশানি তাকে আক্রমণ করে। সে হলো মুত্তাকি। যেমন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের জীবনে কখনো কখনো গুনাহ সংগঠিত হয়ে গেছে, কিন্তু ওনাদের তাকওয়াল্লাহর কারণে ওনারা গুনাহকে তওবার মাধ্যমে মুছে ফেলছেন। জীবনে গুনাহ হয়েছে কিন্তু ওনারা গুনাহ নিয়ে কবরে যান নাই, নিজেদের গুনাহকে তওবার মাধ্যমে অথবা আল্লাহ পাকের বিধান হদ হুদুদ কায়েম করা হয়েছে, তাদের উপরে আল্লাহর মাগফিরাত নেওয়ার জন্য সর্বোচ্চ কুরবানি দিয়েও তারা মাগফিরাতকে গ্রহণ করেছেন। তারা কোনো গুনাহকে কবরে নিয়ে যান নাই, পবিত্র হয়ে কবরে গেছেন।
কারণ অপবিত্র গুনাহগার আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। কোন গুনাহগার নাপাক জান্নাতে গুনাহসহ পৌঁছতে পারবে না। এ কারণে সাহাবায়ে কেরাম তাদের জীবনে গুনাহ হইছে, ওনারা তো আর মাসুম না। সাহাবীরা মাগফুর, গুনাহ হয়েছে, মাহফুজ মিন নারি জাহান্নাম, কিন্তু আল্লাহর কাছ থেকে তারা ক্ষমা নিয়েছেন। ক্ষমা নিয়ে পবিত্র হয়ে কবরে চলে গেছে। এটা সাহাবায়ে কেরামের শান। কেউ জিনা করেছেন কিন্তু পবিত্র হইছেন, মাগফিরাতের জন্য তাদের চেষ্টা ছিল। আল্লাহর ক্ষমা নেওয়ার জন্য নবীজির কাছে বারবার যায় বলছেন, আল্লাহর নবী আমি জিনা করছি, আমার উপরে হদ কায়েম কইরা হইলেও আমারে পবিত্র করে দেন, নাপাক অবস্থায় আমি আল্লাহর কাছে যাইতে চাই না। নবী আলাইহিস সালাম তাদের উপরে হদ প্রয়োগ করেছেন। তারা গুনাহ থেকে মুক্ত হইয়া তারপরে তারা কবরে গেছেন। আল্লাহ তাদের ক্ষমার ঘোষণা দিচ্ছেন যে ওগরে মাফ করে দিচ্ছে, ক্ষমা ঘোষণা দিয়া মাফ করে দিচ্ছেন। ছোটখাটো অপরাধ যদি কারোর হয়ে থাকে, বিপদে পড়ে অনেক সময় আল্লাহর হুকুমের খেলাফ হয়ে যায়, বিপদে পড়ে, হয় না? এর জন্য সাহাবীর তওবার স্টাইল ছিল ভিন্ন। যেমন বুখারী শরীফে আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন কসম খাইলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজের বাইকনা বোনের ছেলে, তাকে কসম করে বললেন, খুব রাগ হইছে বাইকনার উপরে, রাগ হয়ে কসম করে বললেন, আব্দুল্লাহ তুমি আমার ঘরে আর কখনো আসবে না, কারণ আমি আল্লাহর নামে কসম করে মান্নত মানতেছি, আমি কোনোদিন আর তোমার সাথে কথা বলবো না। কি বলতেছেন? যে জীবনে আর কোনোদিন তোর লগে কথা কমবো না, রাগ হয়ে গেছি। এরকম রাগারাগি ঠিক না। কারোর উপরে রাগ হইলেও সারা জিন্দগির জন্য কথা বন্ধ রাখতে নাই। কারণ এক মুসলমান যদি আর এক মুসলমানের উপরে বিনা কারণে রাগ গুসা হইয়া যদি 3 দিনের চাইতে অধিক সময় পর্যন্ত কথা মুআমালা বন্ধ করে দেয়, মহান আল্লাহ নারাজ হয়ে যায়। রাগ গুসা করলেও মুমিন মুমিনের সাথে কথা বলবে, সালাম দিবে, উত্তর দিবে, এক মুমিন আর এক মুমিনের জন্য প্রশস্ত দিল রাখবে, মুমিন মুমিনকে ক্ষমা করে দিবে। কারোর সাথে কারোর কষ্টদায়ক মুআমালা হইতে পারে, কেউ কাউরে কষ্ট দিলে মাফ করে দিবে। ভাই যদি বাইরে মাফ করে দেয় তো আল্লাহ বান্দারে মাফ করে দেয়। আপনার ভাই আপনাকে কষ্ট দিয়েছে তো আপনি আপনার ভাইরে মাফ করে দিয়েছেন, মহান আল্লাহ আপনার এই ক্ষমা করে দিবি। এ কারণে খুজিল আফওয়া, আল্লাহ পাক বলেন তোমরা ক্ষমাকে ধরো, ক্ষমাকে গ্রহণ করো। কারণ ক্ষমাশীলকে আল্লাহ ক্ষমা করে, যে ক্ষমা করে কাউকে আল্লাহ তারে ক্ষমা করে। আল্লাহু আকবার। কেউ যদি কারোর উপরে রহম করে আল্লাহ তার উপরে রহম করে, কেউ কারোর উপরে দয়া করলে আল্লাহ তার উপরে দয়া করে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের মানুষের উপরে তুমি রহম করো, আল্লাহ তোমার উপরে রহম করবে। খুজিল আফওয়া, তোমরা ক্ষমাকে গ্রহণ করো, ক্ষমাকে ধরো, ক্ষমা করা শিখো। বুখারী শরীফের ভিতরে আছে
হযরত উমর তো আধা জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন, আধা জাহানের খলিফা। হযরত উমরের একটা পার্লামেন্ট মেম্বারের দল ছিল যাদেরকে দিয়া তিনি আধা জাহান পরিচালনা করতেন। হযরত উমর মাসে মাসে বাংলাদেশে যেমন দেশ পরিচালনা করতে সংসদ বসে, মসজিদে নববীতে হযরত উমরের পার্লামেন্ট মেম্বার যারা তারাও সংসদ বসত, আধা জাহান কেমনে চালাইব মশওয়ারা বসত দেশ পরিচালনা করার জন্য। তে এই হযরত উমরের পার্লামেন্ট মেম্বার একজন ছিলেন হুর ইবনে কায়েস, বুখারীতে ঘটনা আছে। হুর ইবনে কায়েস নামে তাবেঈ, নওজোয়ান বড় আলেম দ্বীন, তিনি হযরত উমরের পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো হযরত উমর মদিনা থেকে চিঠি পাঠাইলেন পার্লামেন্ট মেম্বারদের কাছে, এই এত 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 তারিখে আমরা মদিনায় সংসদ বসবো, তোমরা সবাই আসবে সময় মতো। দেশের আইন শৃঙ্খলা বিচার, দেশের পণ্যের দাম কম বেশি, বাজারের হালত মুআমালাত মুআশারাত সবকিছু নিয়ে পরামর্শ হইব, সলা পরামর্শ, সংসদ বসবে। হুর ইবনে কায়েস উনি যেহেতু এলাকার সংসদীয় প্রতিনিধি, সুন্দর করে ঘোড়া সাজায়া দ্রুতগামী ঘোড়া নিয়ে উনি রওনা করলেন মদিনার দিকে। আর যখন লাগামটা ধরে টান দিবে, ঘোড়া ছাইরা দিবে, এই সময় হযরত হুর ইবনে কায়েসের এক বুড়া চাচা এসে কয়, ভাতিজা তোমরা সংসদ কেমনে বসো এটা আমার দেখতে মনে চায়, আমার কি তোমার ঘোড়ার পিঠে কইরা একটু মদিনায় উমরের সংসদ দেখতে নিয়ে যাইবা? আধা জাহান চালায় না জানি কত বড় বড় চেয়ারে বসে থাকে, আসলে তো চাটাইয়ের উপরে বসে আধা জাহান পরিচালনা করতেছে হযরত ওমর। সংসদ বসছে মানে এরকম পার্টির ভিতরে সব বসে যায়। আর চাচা তো সংসদ অধিবেশন দেখার জন্য হুর ইবনে কায়েসের সাথে মসজিদে নববীতে চলে আসছে। বুড়া মানুষ মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার রাগ বেড়ে যায়। সংসদ যখন চলতেছে, পার্লামেন্ট মেম্বাররা ডিসকাস করতেছে, কথা বলতেছে, কিন্তু চাচা গ্যালারিতে বয়ে বয়ে দর্শক হেসে চেপতেছে, হে কইতেছে, হ্যাঁ এটা এরকম হবে কেন, এটা এমন হবে কেন। আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে, দর্শক গ্যালারি একটা আছে, ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাস নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ শোনে। এই চাচা গ্যালারিতে বয়ে রয়েছে, কিন্তু গ্যালারিতে বইসা ওনার রাগ উঠে গেছে। এমন রাগ হইছে, রাগ হইয়া হযরত উমরের সামনে যায় হযরত উমর রে অন্যায় ভাবে গালিগালাজ শুরু করছে। হ্যাঁ এমনি দেশ চালায়, এমনি এটা করে, এমনি এটা করে, এটা চেঁচাচেঁচি শুরু করে দিচ্ছে। জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ তাহলে তখন মেজাজ খারাপ হয়। হযরত উমর নিজের চাবুকটাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে। হযরত উমর রাগ হয়ে গেলে ওনার কপাল লাল হয়ে যেত, রাগ হয়ে গেছে। এখন হযরত উমর চাচারে চাবুক দেখাইছে, তার মানে দিব একটা বাড়ি। হুর ইবনে কায়েস চিন্তা করলেন, এই চাবুক দিয়ে যদি খলিফা উমর আমার বুড়া চাচারে একটা বাড়ি দেয় তো এক বাড়িতে চাচা কাম বিনাশ হয়ে যাব। হযরত উমর রে কেমনে থামান যায়? হুর ইবনে কায়েস কোরআনের আয়াত পড়লেন, হযরত উমরের সামনে দাঁড়ায়া, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কোরআনে কারীমের সুন্দর সুন্দর কথাগুলো, ইহসানের কথা, ক্ষমার কথা, এই আয়াত পড়া শুরু করলেন। হযরত উমর কোরআন শোনার সাথে সাথে খুযিল আফওয়া, আল্লাহ পাকের নির্দেশ, ক্ষমা করো, ক্ষমা ধরো,
শোনার সাথে সাথে হযরত ওমর ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর চাচাকে বললেন, যাও, চেষ্টা গেছিলাম কিন্তু কোরআন শুইনা তোমারে মাফ করে দিলাম, এই জন্য মাফ করলাম, মহান আল্লাহ যেন আমি ওমররে মাফ করে দেয়। কেউ যদি কাউকে ক্ষমা করে আল্লাহ বান্দারে ক্ষমা করে দেয়, আল্লাহ পাকের শান। এ কারণে কেউ কষ্ট দিতে পারে, 3 দিনের বেশি রাগ করে থাকুন নাই, কথা বলে ফেলান চাই। নবীজি 3 দিনের উপরে একজন আরেকজনের সাথে কথোপকথন বন্ধ রাখতে নিষেধ করছেন। কিন্তু হযরত আয়েশা উম্মুল মুমিনিন আম্মা জান তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বললেন, এই জীবনে আর কথা বলবো না, আল্লাহর কসম জীবনে কথা কমু না, আমার ঘরে কখনো আর আসবি না, কয়ে দিছে। কইছে তো, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়েরের একদিক দিয়া হইল ইলমের পিপাসা। কারণ হযরত আয়েশা সিদ্দিকা আলেমা বড়, ওনার কাছে অনেক ইলম আছে, যত ওনার কাছে যাওয়া হবে ইলমের ঝুরি তত বড় হবে। আর একদিক দিয়া খালা, মায়ের গ্রাণ আসে খালার থেকে, খালার বাড়ি যাইতে পারতেছে না, খালার বিছানায় নবীর আর খালার মাঝখানে উনি কত ঘুমাইছে, আর এখন খালায় ঘরে যাওয়া বন্ধ করে দিছে, দিলে বড় বেদনা। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের 2 জন বন্ধু ঠিক করলেন, 2 জন বন্ধু বন্ধু লাগে খাতির চায় না, হ্যাঁ, 2 জন বন্ধু ঠিক করলেন। বন্ধুদেরকে বললেন, আমি তো একটা বিপদে পড়ছি, তোরা আমারে সহযোগিতা কর। কি সহযোগিতা করবো? কয়, তোরা যেহেতু আমার বন্ধু, হযরত আয়েশার কাছে ইলম আছে, মহিলাদের ভেতরে সাহাবীদের ভেতরে সবচেয়ে বড় আলেমা হলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা, তোরা 2 জনে মিলা দরখাস্ত পাঠা যে আমরা উম্মুল মুমিনিনের কাছে হাদিস পড়তে চাই, হাদিস পড়ার দরখাস্ত দে, তাহলে উম্মুল মুমিনিন তোদেরকে পড়াবে। উম্মুল মুমিনিনের ঘরে হাদিসের ক্লাস হয়। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে একটা পর্দা লাগানো ছিল, ভেতরে উনি বসা থাকতেন, আর সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে ওনার ঘরের সামনে বসে যেতেন। উনি আল্লাহর রাসূলের কাছ থেকে যা হাদিস পাইছেন, আমি যেমন আপনাদেরকে বলতেছি, আয়েশা সিদ্দিকা পর্দার বাইরে বসে বসে বলতেন। পর্দার ওই পাশে পুরুষরা থাকতো, উনি পর্দার ভেতর থেকে তাকরীর করতেন, হাদিস বলতেন, মাসাইল বলতেন। কখনো কখনো হযরত ওমরের মতো বড় সাহাবী যায় বয়ে পড়তেন মাসআলা জানার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে 2 জনে দরখাস্ত পাঠাইছে, আমরা আম্মা জান আপনার কাছে পড়তে চাই, আমাদের নাম এই 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 নামের আমরা 2 জন আপনার হাদিসের শাগরেদ হইতে চাই একদিন। হযরত আয়েশা তো দরখাস্ত কবুল করছে। কবুল করার পরে এবার আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, এই তোরা তো যাওয়ার অনুমতি পাওয়া গেছিস, এবার আমারে নেওয়ার একটা লাইন কর, সেটা হলো এবার দরখাস্ত আরেকটা দে, আম্মা জান আমরা তো 2 জনই ছিলাম, আমাদের আরো কিছু বন্ধু বান্ধব আপনার ঘরে ঢুকতে চায়, ক্লাসে বসতে চায়, তারাও আপনার কাছ থেকে শিখতে চায়। নাম লিখিস না, কি কইছে? নাম লিখিস না, আবার নাম না লেখা দে যে আরো কিছু লোক ঘরে ঢুকতে চায়, আরো কিছু যেহেতু ঢুকতে চায়, আম্মা জান ছাত্র বেশি হইলে ভালো, অনুমতি দিয়ে হ্যাঁ যারা যারা আইতে চায় নিয়ে আয়া পড়ো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলে, আমার তো ঢুকার দরজা এবার খুলে গেছে, কারণ যারা পড়তে চায় তা করে ঢুকতে কইছে, এর ভিতরে তো আমি আছি, ঢুকে পড়ছি। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ঘরের ভিতরে ঢুকে পড়ছে, সবার সাথে পর্দা, কিন্তু ভাগনার সাথে তো আর খালার পর্দা নাই। এতদিন পর্যন্ত ঘরে যায় আম্মা জানের সাথে কথাটা পর্যন্ত বলতে পারে না, আজকে ঘরে ঢুকছেন। ঘরে ঢোকার অনুমতি পাইছে যখন,
ছাত্ররা পর্দার ওই পাশে, কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের পর্দার ভিতরে আইসা খালার পাও জড়ায় ধরছে। আম্মা জান, মাপ চাই, আপনার ইলম থেকে আমাকে দূরে রাখবেন না, আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না। হাদিসে আছে বন্ধন ছিন্ন করলে কিন্তু আল্লাহ নারাজ হয়। এগুলো যখন বলা শুরু করেছে, হযরত আয়েশা সিদ্দিকার ক্ষুধা ভীতি উনাকে আক্রমণ করেছে। উনিও ভাগিনাকে জড়ায় ধরে কয়, যা বাবা, তোরে মাফ করে দিলাম, কিন্তু আমি কসম খাইছিলাম তোর লগে আর কথা কমু না, এবার কসমের কাফারা দেওয়ান লাগবো। সেই যুগে কসমের কাফারা ছিল গোলাম আজাদ করা। কারণ দাস দাসী মানুষ বাজারে গরু ছাগলের মতো বিক্রি হইত, কসম ভাঙলে একটা গোলাম আজাদ করতে হইত। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা ওই যে জীবনে একটা কসম ভাঙছেন, আল্লাহর নামে কসম করে সেটা রাখতে পারেন নাই, ভাগনার সাথে আবার কথা বলছেন, কসমটা যে ভেঙে গেছে, এই অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য একটা গোলাম আজাদ করা আল্লাহর বিধান। কিন্তু বুখারীতে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই একটা কসম থেকে বাঁচার জন্য 40টা গোলাম তিনি আজাদ করেছেন। এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার তাকওয়াল্লাহ। একটা গোলাম আজাদ করে দিলেই তো অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু উনি আজাদ করলেন 40টা। এই কারণে আল্লাহ কয়, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমারে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো। যদি একটা কসম ভাঙ্গার কারণে 40টা গোলাম আজাদ কইরা আল্লাহর ভয়ে মাপ লয়, তাহলে আমাদের জীবনে কত গুনাহ আছে, আমাদের ক্ষমা কেমনে নেওয়া দরকার। এই ক্ষুধা ভীতি যার ভেতরে থাকবে, যারা ক্ষুধা ভীরু, আল্লাহকে যারা ভয় করে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, অথবা যারা গুনাহ হয়ে গেলে গুনাহ নিয়ে তারা কবরে যায় না, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য যারা পেরেশান হয়ে যায়, তারা হলো মুত্তাকি। আর আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা এই সকল মুত্তাকি বান্দার জন্য বানাইছেন, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে মাগফিরাত গ্রহণ করে, অথবা যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, তাদের আল্লাহ জান্নাত দান করবেন। মনে রাখতে হবে একটা কথা, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর এটা একটা আকীদা, সেটা হলো একটি কবিরা গুনাহ দোজখে যাওয়ার জন্য যথেষ্ট। এই দোজখে যাইতে কয়টা কবিরা গুনাহ লাগে? এই কথা শুনতেছেন আমারটা? দোজখে যাইতে কতগুলো গুনাহ লাগে? 1 মণ, 1 ট্রাক, 5 টন। দোজখে যাইতে একটা কবিরা গুনাহ যথেষ্ট। দোজখে যাওয়ার জন্য কয়টা কবিরা গুনাহ যথেষ্ট? একটা কবিরা গুনাহ যথেষ্ট। তাহলে মুমিনের জীবনে তো একটা কবিরা গুনাহ করারও পারমিশন। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। কারণ একটা কবিরা গুনার কারণেও দোজখের আগুনে নিক্ষেপ হওয়া লাগতে পারে।